My wife Khaleda is under your custody. If you do not treat her respect, I would kill you someday. ইতিহাসের ধুলোমাখা পাতায় কিছু প্রেম কাহিনী থেকে যায় অনন্তকাল। ৭১-এর সেই উত্তাল দিনগুলোতে যখন রণক্ষেত্রে গর্জে উঠেছে মেজর জিয়ার রাইফেল, তখন পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী স্ত্রী খালেদা জিয়া। তখন তৎকালীন মেজর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখেছিলেন জিয়া, যেখানে তিনি দিয়ে বলেছিলেন, আমার স্ত্রী খালেদা তোমার হেফাজতে আছে, যদি তুমি তাকে সম্মান না দাও আমি একদিন তোমাকে মেরে ফেলব। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও রক্তে ভেজা ৭১-এর সূত্রমতে কঠোর শৃঙ্খলার সেই সেনাপতির হৃদয়ে বেগম জিয়ার জন্য ছিল এক অতল্যান্ত ভালোবাসার সমুদ্র, যার প্রমাণ এই একটি মাত্র চিরকুট। রণাঙ্গন থেকে পাঠানো সেই ঐতিহাসিক চিঠির প্রতিটি শব্দ ছিল যেন অগ্নিস্ফুলিঙ্গ, যা কেবল সামরিক হুঁশিয়ারি ছিল না, ছিল ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ। সেই চিঠি তৎকালীন মেজর সাফায়েত জমিলের হাত ঘুরে ঢাকা পোস্ট বক্সে ফেলা হয়। পরবর্তীতে চিঠিটি যখন জেনারেল জামশেদের টেবিলে পৌঁছায়, তখন সেটি কেবল একটি হুমকি ছিল না, বরং ছিল একজন স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীর নিরাপত্তার দেয়াল। সংবাদপত্র এবং গবেষকদের বিশ্লেষণে বারবার উঠে এসেছে যে জিয়াউর রহমানের কঠোর ব্যক্তিত্বের আড়ালে বেগম জিয়ার জন্য এক কোমল ও সংবেদনশীল হৃদয় লুকানো ছিল। রাজনৈতিক চড়াই উতরাই কিংবা ব্যক্তিগত জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও জিয়া খালেদার এই রসায়ন ছিল অনন্য এবং অনুসরণীয়। বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তখন এই পুরনো চিঠির গল্পটি আবারও আমাদের মনে করিয়ে দেয় তাদের এই অমর ভালোবাসার কথা, যা মৃত্যুহীন। সমকালীন বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে যে জিয়াউর রহমান তার কর্মব্যস্ত জীবনের মাঝেও বেগম জিয়ার ছোট ছোট বিষয়গুলোর প্রতি কতটা যত্নশীল ছিলেন। আর যখন আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তখন বুঝতে পারি জিয়াউর রহমানের সেই চরম হুঁশিয়ারি আসলে ছিল ভালোবাসার এক সুউচ্চ মিনার। তাদের এই প্রেম কেবল ব্যক্তিগত ছিল না, তা ছিল ত্যাগের মহিমায় ভাস্বর এক অনন্য উদাহরণ। বেগম জিয়ার প্রয়াণে আজ সেই স্মৃতিগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যা আমাদের শিখিয়ে দিয়ে যায় যে সত্যিকারের ভালোবাসা কেবল কবিতায় থাকে না, তা থাকে কঠিনতম দুঃসময়ে প্রিয়জনের পাশে দাঁড়ানোর সাহসিকতায়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।